আজকে নিয়ে এসেছি আমার সকল দর্শক বন্ধুদের ভালোবাসার মানুষের জন্য অন্যতম সেরা স্বাদের চকলেট ফেরেরো রচার রেসিপি। এতটা সহজে ও কম খরচায় ফেরেরো রচার বাড়িতে বানানো যায়, দেখলে আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। যে কোনো সেলিব্রেশনে বানিয়ে প্রিয়জনদের গিফট করতে পারবেন, সারপ্রাইজ দিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণে হেজেলনাটস। এটা একটা ড্রাই ফ্রুট। এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করব। যে কোনো ড্রাই ফ্রুটসের দোকানে কিন্তু আপনারা এই হেজেলনাটসটা কিনতে পাবেন। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3-4 মিনিট এগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নেব কাজু বাদাম। আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে এইভাবে ছুরি দিয়ে আমি চপ করে নেব। কাজু বাদামটা আমি ছোট ছোট টুকরো করে চপ করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি মিল্ক কম্পাউন্ড। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। একটা মাইক্রো ওভেন প্রুফ বোলের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে মেল্ট করে নেব। মাইক্রো ওভেনে মেল্ট করার সময় আমি প্রথমে 30 সেকেন্ড করে করে দেব। এটা আমার মেল্ট করতে 1 মিনিট মতো সময় লাগবে। আমি মোট 200 গ্রাম পরিমাণ মিল্ক কম্পাউন্ড মেল্ট করে নিলাম। আপনাদের বাড়িতে যদি মাইক্রো ওভেন না থাকে তাহলে কিন্তু এই মিল্ক কম্পাউন্ডটা ডাবল বয়লার পদ্ধতিতে আপনারা মেল্ট করে নিতে পারেন। সেই রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আর এই মুহূর্তে স্ক্রিনের ডান দিকে উপরে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন। এবারে আমি নিয়ে নেব এই রেসিপির অন্যতম মেইন ইনগ্রেডিয়েন্টস চকো স্প্রেড উইথ 45% হেজেলনাট। এবারে 2 টেবিলস্পুন পরিমাণে এই চকো স্প্রেড আমি নিয়ে নেব একটা বোলের মধ্যে। তারপর গলিয়ে রাখা বা মেল্ট করে নেওয়া মিল্ক কম্পাউন্ড থেকে আমি 3 টেবিলস্পুন নিয়ে এই চকো স্প্রেডের সঙ্গে অ্যাড করে দেব। এবারে মিল্ক কম্পাউন্ড আর চকো স্প্রেডটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি কিছু পরিমাণে চকলেট শেলস বা ওয়েফার শেলস নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সুপার স্টোরে কিনতে পাওয়া যায়, আপনারা অনলাইনে অর্ডার করেও এগুলো কিনে নিতে পারেন। এবারে আমি রোস্টেড হেজেলনাটস গুলো নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব একটা চকলেট শেলস। এর মধ্যে কিছুটা পরিমাণে এই চকো স্প্রেড আর মিল্ক কম্পাউন্ডের মিক্সচারটা দিয়ে দেব। একটা স্পুনের সাহায্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে পুরো ফিল করে দেব এই মিক্সচারটা দিয়ে। এই দেখুন। তারপরে এর মধ্যে আমি একটা হেজেলনাটস বসিয়ে দিলাম। এইভাবে আমি বেশ কয়েকটা চকলেট শেলস বা ওয়েফার শেলস গুলোকে রেডি করে নেব। বেশ কয়েকটা চকলেট শেলস আমি হেজেলনাট আর এই মিক্সচার দিয়ে ফিল আপ করে রেখেছি। তারপর আরেকটা চকলেট শেলস নিয়ে নিয়েছি। তার মধ্যে আবারও আমি কিছুটা এই মিক্সচার দিয়ে নিলাম, তবে এবার আর হেজেলনাট দেব না। দিয়ে আমি এগুলোর সঙ্গে এইভাবে এটাকে আটকে দেব। তাহলে আমাদের একটা বলের মতো রেডি হয়ে যাবে। এবার এরকম করে করে আমরা প্রত্যেকটা বল রেডি করে নেব। বলগুলোকে রেডি করে নেওয়ার পর এগুলোকে আমরা 10 মিনিটসের জন্য এইভাবেই সেট হওয়ার জন্য রেখে দেব। এবারে এই মেল্ট করা মিল্ক কম্পাউন্ডের মধ্যে আমি চপ করে রাখা কাজুটা মিক্স করে দেব। স্পুনের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এদিকে বলগুলো সেট হয়ে গেছে। এবার এটাকে আমি এই মিল্ক কম্পাউন্ডের মধ্যে ডিপ করে দেব। খুব ভালো মতো চারিদিকে কোটিং করে দিলাম। তারপর একটা ফর্কের সাহায্যে এইভাবে এটাকে তুলে নেব। এক্সট্রা চকলেটগুলো আমি এইভাবে ঝেড়ে দিলাম। তারপর এটাকে আমি ট্রের মধ্যে নিয়ে নেব। এইভাবে আমাদের প্রত্যেকটা বল ভালো করে মিল্ক কম্পাউন্ডের
আর এই কাজুর মিশ্রণ দিয়ে কোটিং করে নিতে হবে। সবকটা চকলেট আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি নিয়ে নিয়েছি কিছু চকলেট র্যাপিং পেপার। চকলেটগুলো একদম ড্রাই হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে আমি সুন্দর করে র্যাপ করে দেব, ঠিক যেরকমটা বাজারে কিনতে পাওয়া যায়। এইভাবে আমি র্যাপিং করে দিচ্ছি। প্রিয়জনদের জন্য এই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে র্যাপিং করে নিয়ে আমি এইভাবে এটার মধ্যে বসিয়ে দিলাম। তারপর একটা বক্সের মধ্যে আমি সাজিয়ে নেব। এই সমস্ত চকলেট র্যাপিং পেপার আর চকলেট মোল্ড এগুলোও কিন্তু আপনারা সুপার স্টোরে পেয়ে যাবেন, বা যেখানে কেকের ইনগ্রেডিয়েন্টস বিক্রি হয় সেখানেও পেতে পারেন, আর অথবা অনলাইনে অর্ডার করে কিনতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে অন্যতম সেরা স্বাদের চকলেট ফেরেরো রোচার রেসিপি। এবারে আপনারাও নিজেদের প্রিয়জনদের জন্য, ভালোবাসার মানুষের জন্য এই চকলেট রেসিপিটা বাড়িতে বানিয়ে তাদের সারপ্রাইজ দিতে পারেন, অবাক করে দিতে পারেন।